সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। অকুত ভয় বীর, তারপর হচ্ছে যে কি ওয়ান এন্ড অনলি ব্লুটুথ, আমাদের সকলের প্রিয় রায়হান ভাই, প্রবাসীদের জন্য যিনি স্বেচ্ছায় আসলে এই ধরনের বিপদ নিজের ঘাড়ে নিজে চেপে এনেছেন, সেই রায়হান ভাই সম্পর্কে আজকে লাস্ট আপডেটিংটা আমি আপনাদের দিতে যাচ্ছি। আর আমি আবারও বলি, মালয়েশিয়া যারা আছেন, আমাদেরকে যারা দেখেন, তারা কোনো ধরনের কোনো কথা রায়হান ভাইকে নিয়ে ফেসবুকে বা অন্য কোথাও কিছু লিখবেন না, ঝামেলায় পড়বেন, সেটা মাথায় রাখবেন। অনেকে হয়তো না বুঝে বোকামি করে লিখেন, বাট কেয়ারফুল। তো রায়হান ভাইয়ের লাস্ট আপডেটিং হচ্ছে যে রায়হান ভাইকে মালয়েশিয়ান সরকারের কাছে আসলে ক্ষমা চাওয়ানো হয়েছে। তিনি নিজ থেকে ক্ষমা চান না, এটা আমরা জানি, কারণ তিনি কোনো অন্যায় করেননি যে তিনি ক্ষমা চাইবেন। বাট তারপরেও আপনারা জানেন যে খাইরুল জাইমি লাস্ট যে আপডেটিং ছিল, তিনি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে 14 দিনের রিমান্ড আদালত থেকে তারা মঞ্জুর করেছে রায়হান ভাইকে। তো রায়হান ভাইয়ের যে আইনজীবী আছেন সেয়ার সিলভা, তিনি গতকালকে 29 জুলাই তিনি একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রায়হান ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে কি কথোপকথন হয়েছে সেটা সম্পর্কে আপনার ব্রিফ করছিলেন। তো এক পর্যায়ে তিনি বলেন যে রায়হান মালয়েশিয়ান সরকারের কাছে ক্ষমা চেয়েছে, আর তিনি তার স্টেটমেন্ট এভাবে দিয়েছেন, আসলে তিনি ওইখানে বসবাসকারী যারা বাঙালি আছে তাদের সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের যেই আচরণ বা যে দুর্নীতি বা করোনার সিচুয়েশনে তাদের সাথে যে নির্যাতন, সেই বিষয়টা তিনি বলেছেন। আসলে এখানে মালয়েশিয়ান সরকারের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তিনি কথাটা বলেননি। তো সিআইডি সদর দপ্তর থেকে সেয়ার সিলভা তিনি গতকালকে রায়হান ভাইয়ের সাথে দেখা করে এই বিজ্ঞপ্তিটা সকলের জন্য জানিয়েছেন। আর পরবর্তী পদক্ষেপ যেটা নিতে যাচ্ছে, এই উকিল জানিয়েছেন যে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হবে চিঠির মাধ্যমে যে রায়হান ভাইকে কবে নির্বাসন দেওয়া হবে। নির্বাসন মিনস হচ্ছে তাকে কখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করা হবে এটার জন্য। তো এটা এখনো আসলে অফিসিয়ালি কিছু কার্যক্রম বাকি আছে। তো তিনি বলেছেন যে আশ্বাস দেওয়া যাচ্ছে যে কিছুটা তাড়াতাড়ি কাজগুলো হবে। তবে আমরা চাই আমাদের বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়াতে যেখানে আছেন, যারা আছেন তারাও রায়হানের পাশে দাঁড়ান, যেহেতু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টা সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে। সকলের যৌথ সম্মতিতে আমরা চাই আমাদের ছেলে রায়হান ভাই বাংলার জমিনে ফিরে আসুক, সুস্থভাবে ফিরে আসুক। রায়হান ভাইয়ের জন্য দোয়া। আর আপনারা যারা মালয়েশিয়া আছেন বা অন্যান্য দেশে যারা আছেন, একটু সোশ্যাল মিডিয়াতে লিখতে একটু সাবধান, এগুলো এখন বুঝতে হবে যে ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।